এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত যে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। এখন বাজে 9:45। আমি কিন্তু শুয়েই আছি এখন। আমার বিছানা তোলা আরও কোনো কিছুই কিন্তু হয়নি। তো যাই হোক, চলো আমি আমার কাজগুলো করি। এই ঘুম থেকে উঠলাম, বিছানা তুলবো, আর যেসব কাজগুলো আছে তবু অনেক কম কাজ করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কি করি না করি আজকে সারা দিন, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ঘুম থেকে ওঠার পর না বিছানাটা তুলেছি, তারপর বাবা এসেছিল, তো বাবাকে খেতে দিয়েছি। তারপর আমি এই যে দেখো এখন চলে এসেছি ব্রাশ করব বলে, আর ব্রাশ করছি, ঘুরে ঘুরেই ব্রাশ করছি। তো আমাকে একজন বলেছিল, একজন বলছে চন্দনী বলেছিল, বলছি তুমি সে নেচে নেচে ব্রাশ করছো কেন? তো আমার বাড়ি কিন্তু মেন রোডের কাছে, মানে মেন রোড দিয়ে গেলে বা ওইখানে দাঁড়ালেই কিন্তু আমি যে বাইরে বেরাচ্ছি কি ব্রাশ করছি কি ঘুরছি সবই কিন্তু দেখা যাবে। তো ও একদিন দেখে আমায় বলছিল যে তুমি সে নেচে নেচে ব্রাশ করছিলে কেন? এটাকে নাচা বলে। আমি ঘুরে ঘুরে ব্রাশ করছি, একটা জায়গায় দাঁড়াবো না, এমনি হাঁটছি, বেশ হাঁটাও হয়ে গেল, ব্রাশ করাও হয়ে গেল। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম ম্যাগি করতে। তো ম্যাগি খাবো সকালে, তো একটাই কিন্তু ম্যাগি ছিল, তো আর দুটো ম্যাগি আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি, একটাই কম করেই খাই। তো খেয়েছি। তারপর এই যে দেখো এই পার্টটা না প্রথমে দেওয়া উচিত ছিল, আমার এডিটিং এ গন্ডগোল হয়ে গেছে। তো বাবাকে প্রথমে বলছিলাম না, খেতে দিয়েছি ঘুম থেকে ওঠার পর, বাবা এসেছিল খাবে বলে। তো বাবা বললো তুই একটু বেড়ে দে, তো বেড়ে দিয়েছি। শশা কেটে দিতে বলেছিল, কেটে দিয়েছি। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম ব্রাশ করতে। তো ব্রাশ করা কিন্তু আমার অলরেডি কমপ্লিট। তারপর দেখলাম যে বাবা বাজার থেকে কি নিয়ে এসছে। আমাদের ঘরে কিন্তু প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন কিন্তু আসে। মাছ আরও কিন্তু ফ্রিজে আরে রাখা হয় না, ফ্রিজে রাখলে কিন্তু কেউ মাছ আরও খেতে চায় না। আমি তো মাছ খাই না, বাদ দাও, তাছাড়া ফ্রিজে রাখলেও না ঠিক কেমন কেমন একটা লাগে। এমনি মাছ যদি কেউ জোর করে একটু হলেও টেস্ট করবো, বাট ফ্রিজে রাখলে তারপরে আর ওই মাছটা ভালো লাগে না। আর প্রত্যেক দিনের বাজার কিন্তু প্রত্যেক দিন হয়। তো মা কিন্তু বাড়িতে নেই, বাড়িতে নেই বলতে একটুখানি গেছে ঘুরতে, তারপর চলে আসবে। তো ভাবলাম কি মা আসার আগে আমি একটু মাছ আরও কেটে নিই, দিলে মা এলে আমাকে বলবে যে আমার সোনা মেয়েটা করে ফেলেছে। এরকম কিন্তু মায়ের কাজে হেল্প করলে কিন্তু মা আমাকে এরকমই বলে। তো ওই জন্য কিন্তু মাছ কাটতে বসে গেছি। আর মাছ কাটতে না আমার বেশ ভালো লাগে, কিন্তু মাছ কাটার পরে হাত থেকে যে স্মেলটা বেরোয় ওটা কিন্তু একদমই ভালো লাগে না। যত সাবান দিয়ে আরো ধুই ওই গন্ধটা যায় না, তো ওটা একটুখানি বিরক্ত লাগে। না হলে কিন্তু মাছ কাটতে আমার বেশ ভালো লাগে। তো তারপর কিন্তু ড্রেস আরো আমার ধুচ্ছিলাম, অনেক কাজ করেছি, অনেক কাজ। তো আমি যে বলেছি থাম্বনেলে আমার বাড়িতে আমাকে অত্যাচার করছে, তো এরকম কোনো কিছুই নয়। আমাকে আমার বাড়িতে কোনো সময় জোর করে না যে তুই এই কাজটা কর, এটা কর, ওটা কর, এরকম বলে না। মাঝে মধ্যে যদি বলে যে এটা কর, আমি যদি মনে হলো যে হ্যাঁ চল মা যখন বলছে তো করে নি, এরকম করি। আর যদি মনে হয় যে না মা বলছে বলুক আমি করবো না, তো এরকম অনেক সময় করি, অনেক সময় করি না। তো আমার উপরে কিন্তু কোনো জোর নেই যে এটা তোকে করতেই হবে, এরকম কিন্তু নয়। তো যাই হোক, তারপর কিন্তু ড্রেস আরো ধোয়ার পরে মাথা টাথা আরো ধুয়ে নিয়েছি। তারপর মা রান্না করেছিল, তো ওটা খেয়েছি। খাওয়া দাওয়ার পরে মা টিউশন পড়াচ্ছিল, তো এখানে একটুখানি বসছিলাম, একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। তারপর এই যে দেখো এখন বেরাচ্ছি বাজারে যাব বলে, তার কারণ হচ্ছে টুকিটাকি অনেক কিছুই কেনা কাটা করার আছে। তো কি করি না করি কেনাকাটা করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আমার চুলটা না এখন বেশ সিল্কি হয়ে গেছে, মানে এই কিছুক্ষণ আগে শ্যাম্পু করে এসেছি। আর আমি এর আগে যে শ্যাম্পুটা ইউজ করতাম না, ওটা হচ্ছে স্ট্রিক্সের ক্যানভো শ্যাম্পু। আমার চুল স্ট্রেটনিং ছিল তখন কিন্তু এইটাই ইউজ করতে বলেছিল, ওই শ্যাম্পু করতাম। বাট এখন তো আমার চুল স্ট্রেটনিং পুরো মুড়েই গেছে, তো ওর জন্য ভাবলাম কি আর ওই শ্যাম্পুটা আনবো না। তার কারণ এখন তো আর স্ট্রেট নেই, ওইগুলো এনে আর কি হবে, দামটাও 450-500 অনেকটাই দাম নিচ্ছে। আবার যবে স্ট্রেট করবো তারপর না হলে আনবো। ওই জন্য এমনিতেই দোকান থেকে পাতা শ্যাম্পুগুলো এনে কিন্তু ধুয়েছিলাম, ওই জন্য চুলটা একটু বেশি সিল্কি হয়ে গেছে। তো তারপর একটুখানি মেকআপ করে নিচ্ছি, হালকা মেকআপ বলতে এমনি যেসব জিনিস মাখি। তো আমাকে একজন বোনু বলেছিল যে তুমি কি ফাউন্ডেশন ইউজ করো। আমি কিন্তু অনলাইন থেকে একটা ফাউন্ডেশন এনেছি, ওইটা না বেশ ভালোই এসছে, আমার স্কিন টোনে বেশ ভালো ম্যাচ করেছে। এর আগে একটা এনেছিলাম, তো ওইটা আমি কিন্তু এক্সচেঞ্জ করে আবার এনেছি, তো এটা কিন্তু বেশ ভালো এসছে। প্রথমেটা কিন্তু ভালো
আসেনি, এটা কিন্তু বেশ ভালো এসেছে, ইয়েলো ইয়েলো ভাব থাকে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো তারপর কিন্তু আমার হাত লেগে একটা ফেস পাউডার পড়ে গেল, পড়ে কিন্তু আবার ভেঙেও গেল ওটা, যখন দেখি পুরো গুঁড়ো হয়ে গেছে। তো মাকে বলছিলাম তুমি এত সাইডে কেন রেখেছো, আর এই যে ড্রেসিং টেবিলটা আছে না, তো ওইখানে কিন্তু A to Z সবকিছুটাই কিন্তু আমার আছে। এই দিকটাই মাকে আমি বকছিলাম যে তুমি এত সাইডে কেন রেখেছো, তোমার জন্য ভেঙে গেল। তো আমি ভেবেছি তোমাদেরকে আমার এই ড্রেসিং টেবিলের কালেকশন শেয়ার করবো, যে আমার এই ড্রেসিং টেবিলের মধ্যে কি কি আছে আমার সাজগোজের জিনিস। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না দেখতে চাইলে শেয়ার করব না। যদি দেখতে চাও তো কমেন্ট করে জানিও। তাছাড়া অনেকে আমাকে অনেক রকমের রিকোয়েস্ট করেছে দিদি তুমি একটু প্র্যাঙ্ক কল করো, তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ওই ভিডিওটা। তাছাড়াও একজন বোনও বলেছে দিদি তুমি মিনি ব্লগ করো, ওটাও নিয়ে আসবো। সবার রিকোয়েস্ট কিন্তু রাখবো। আরো একজন বোনও বলেছিল দিদি তোমার হোম টুর শেয়ার করো, ভিডিও কিন্তু আসবে, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটুখানি সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তো যাই হোক, তারপর না ফেস পাউডারটা দেওয়ার পরে মুখটা কেমন জানি একটু সাদা সাদা হয়ে গেছিলো, ওই জন্য একটুখানি মুছে নিলাম মাত্র কয়েকটা দিন। তারপর কিন্তু একটা স্পেশাল দিন আসছে, তো ওর জন্যই কিন্তু আমি যাচ্ছি এখন আমি কিছু কেনাকাটা করতে। এমনি কসমেটিকের দোকান থেকে, স্টেশনারি দোকান থেকে কোনো কিছু কিনবো, অনেক কিছু কিনবো, তো ওইটাই কেনাকাটা করার আছে। তাছাড়াও অনেক ড্রেস আরও আছে, নতুন ড্রেস, তো ওইগুলো একটু টেলারিংয়ে নিয়ে গিয়ে সেলাই করব। তো মানে অনেকগুলোই আছে ড্রেসগুলো নতুন আনা হয়েছে, তো ওইগুলো না সেলাই করা হয়নি, তো ওটা একটু নিয়ে যাব। কিন্তু বাজারে গিয়ে না কোনো কিছুই হয়নি, শুধু তো ড্রেস সেলাই করতে, মানে কাকিমার দোকান থেকে সেলাই করতেই কিন্তু দেরি হয়ে গেছে। তাছাড়াও তো একজন এসেছিল, তো ফ্রেন্ড এসেছিল, ওর সঙ্গে দেখা করেছি, গল্প করেছি, তারপর একটুখানি ঘুরেছি, চলে এসেছি, এই করেই কিন্তু সময় চলে গেছে। আচ্ছা, আমার ভিডিও কি কোনো ছেলে দেখছো? আমি কিন্তু বেশিরভাগ মেয়েদের জন্যই ভিডিও করি, যদি কোনো ছেলে এখনো আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আর অনেকে আমাকে বলে যে দিদিভাই তুমি চন্দন দার সঙ্গে কেন চন্দন দাকে কেন ভিডিওতে দেখাও না? তো অ্যাকচুয়ালি কি বলতো, ওর সঙ্গে না অনেক দিন হয়ে গেল ঘুরতে যাইনি, ওই জন্যই কিন্তু দেখাইনি। কিছুদিন আগে কিন্তু ঘুরতে গেছিলাম, শর্ট ভিডিও দিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ভিডিওটা নিয়ে আসবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সাজগোজ কিন্তু পুরো শেষের পথে। তারপর যা ঘাম, বাবা এত গরম, ঘামের মধ্যে আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখো, আমার না একটুখানি লজ্জা করছিল, ওর জন্য কিন্তু মুখে কোনো কিছুই বলিনি, শুধু ঢং করে যাচ্ছি। তার কারণ হচ্ছে মার টিউশন পড়াচ্ছে, বাচ্চারাও সব আছে। আমি যদি এক্ষুনি বলি সবাই আমার দিকে হাঁ করে তাকাবে, বলে কাকে কি বলছে, ওই জন্যই কিন্তু আমি এক্সট্রা ভাবে ভয়েস দিয়ে দিলাম। তো যাই হোক, চলো একেবারে আমি সাইকেল নিয়ে বেরাই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। বলো তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ এতগুলো ড্রেস নিয়ে যাচ্ছি আমি সেলাই করব বলে। অ্যাকচুয়ালি অনেক ড্রেস হয়ে গেছে, বাট সেলাই আর করা হয়ে ওঠেনি। ওর জন্য সবসময় পুরনো ড্রেসগুলো পরছি, নতুন ড্রেসগুলো আর পরতে পারছি না। ওই জন্য ভাবলাম কি চলো আজকে বাজারে গিয়ে সব সেলাই করে নিয়ে আসাই যাক। তো চলো, এই দিকটায় দেখো যেতে পারবো না, আবার এই দিকটায় সাইকেল নিয়ে ঘুরে ঘুরে আমাকে যেতে হবে। চলো দেখতে থাকো। বাজারে এসে কিন্তু প্রথমেই আমি ঢুকেছিলাম ড্রেস আরও সেলাই করবো বলে, তারপর দেখো এনার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে ময়ূরটা দেখে এই যে দেখো দেখা হয়ে গেল আমার সাথে। তোমরা সবাই কেমন আছো? আজকে অনেকদিন পরে দেখা হচ্ছে, অনেক ব্লগ করছে। তো ফ্রেন্ডস, আমার বাবা মধ্যে বসে গেছে এইরকম এখন ব্লগ, মানে এত হাসি পায়। আবারও কিছুদিন পর দেখা হবে, প্রচুর মজা করবো সবাই মিলে। আসবি একটা তাড়াতাড়ি, ঠিক আছে? আমি বলবো সকাল থেকে আসবি, সেলিব্রেট করবো, সকালে আসবি। তাহলে আমি একাকেই সব করতে বিক্রি করতে আসবি ভাইয়েরা
তারপর এই যে দেখো চলে এসেছি এই যে মোমো নিব বলে। তো এটা দেখলাম নতুন দোকানটা, নতুন দোকান বলতে ঠিক কতদিন আগে বসছে ওটা আমি জানি না, বাট আমি কিন্তু প্রথম দেখলাম বাজারে গিয়ে, তো ওর জন্য মোমো নিলাম। তারপর চলে এসেছিলাম চপ নিব বলে, তার কারণ হচ্ছে মোমো খেলে না আমার পেট ভর্তি হয় না, তো চপ নিয়ে গেলে চপ দিয়ে মুড়ি টুড়ি খেলে পেট ভর্তি হয়ে যাবে, তো নিয়েছি। তারপর এসে কিন্তু প্রথমে বসে গেছিলাম মোমো খেতে, যে মোমোটা কতটা টেস্টি, তো ভীষণ কিন্তু ভালো করেছে। এমনিতে কিন্তু ভাবাঞ্চক আরেকটা দোকান আছে ওখানে কিন্তু ভালো করে না, তাও যবে কনটাই যাই তবে কিন্তু মোমো খাই, বেশ ভালো লাগে, কনটাইতে মোমো খুব সুন্দর করে। যাই হোক ভবানী চকেও মোমোটা ভালো করেছে। আমার তো এখন ভিডিও এডিট করছি ভিডিও জল পড়ে যাচ্ছে, তাছাড়া আমার চোখে কি একটা পড়ে গেছিলো ওই জন্য চোখটা লাল হয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা। দিনের উপহারে আজ